দর্শক আসসালামু আলাইকুম, আবারও এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে সবজি নিয়ে। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো ভেন্ডি গাছ। আমাদের গ্রাম্য ভাষায় ঢেঁড়স গাছও বলা হয়ে থাকে। এই ভেন্ডি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এই ভেন্ডি চাষ করতে বেশি জায়গা লাগে না। আবাদি জমি কিংবা রাস্তার পাশে খালি জায়গায় এই ভেন্ডি চাষ করা যেতে পারে। স্বল্প পরিসরের জায়গায় 8 থেকে 10টি চারা রোপণ করলে আপনার পরিবারের জন্য একদিন পর একদিন ভেন্ডি তুলে রান্না করে খেতে পারবেন। নিজের হাতে নিজের জমিতে চাষ করা ভেন্ডির স্বাদ আর বাজার থেকে যে ভেন্ডি আমরা কিনে আনি কিংবা ঢেঁড়স কিনে আনি সেই ঢেঁড়সের স্বাদ আলাদা হয়ে থাকে। কারণ আমরা নিজের হাতে নিজের জমিতে যে ভেন্ডি চাষ করি সেখানে আমরা কীটনাশক ব্যবহার করি না। আর যে ভেন্ডি বাজারে পাওয়া যায় কীটনাশক ব্যবহার করে থাকে। অধিক পরিসরে কীটনাশক ব্যবহার করার কারণে কিংবা সার ফসফেট ব্যবহার করার কারণে এই ভেন্ডি রান্না করার পর তিতা হয়ে যায়। আমরা যে ভেন্ডি নিজের পতিত জমির আইলে কিংবা রাস্তার ধারে চাষ করে থাকি সেই ভেন্ডির গোড়ায় আমরা জৈব সার হিসেবে গরুর গোবর ব্যবহার করে থাকি এবং স্বল্প পরিসরে সার কিংবা ফসফেট ব্যবহার করি। এতে আমাদের সবজি সুস্বাদু হয়। এর ফাঁকে বলে রাখি, আমাদের পেজটাতে এখন যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভেন্ডি খেলে শরীরের ব্যথা, যাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা আছে, এই ভেন্ডিতে ক্যালসিয়াম থাকার কারণে ভেন্ডি খেলে শরীরের ব্যথা দূর হয়। চাইলে আপনারাও ভেন্ডি চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাকি বাকি ভেন্ডি বাজারে বিক্রি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন।